আর যে একটা বুঝলো এবার যাবেন ওয়াজ আবার বুঝে না কেড়ে মানছে আর যোগ করে গুইল্লা রুগী আনতাছে সুইটটা বাচ্চা হইলে ফিডারও কইরা তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া কষালন দিয়া তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া শক্ত ভাত দিয়া তে অক করে খাইতে পারে না ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নল দিয়া ঠিক কিনা কাও বুঝা যাও যে না বুঝো আর তুলবা আবার বুঝাইয়া কোয়া হইব আর্জেন্টিনা এই চালাকি করেন না চালাকির বাত নাই দেখছেন না 15 বছর ধরে চালাকি করে দেশটা তো থাকতে পারলো না রান্না করা ভাতরিও খাইয়া যাইতে পারলো না সবাই চাইছিল পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ এটা বুঝেন কিছু আপনি এরপরে মোবাইল ধরে বইয়া রয়েছেন বুঝেন নাই আপনারা দুইজন না আমাকে একটু সুযোগ দেন হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের জন্য কি আমি এখন আপনাদের রসুলপুরে আছি আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি ভাই আমি রসুলপুর কেমনে যাব কেন জিজ্ঞেস করছি আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সোজা রাস্তা তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডেতে নাসিরনগর যাওয়ান লাগে এক সোজা গেলে যদি কইতো সামনে আইয়া বামে হাসপাতাল মুড়েতে বামে তয় না হইল রাস্তা উনি কইছে সোজা রাস্তা রাস্তার লোকে বলছি তা যাই হোক এই যে চিনলাম না এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজড ছিলাম আমি যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না এজন্য ভুল করতে চাই নাই বারবার জিজ্ঞেস করা লেগেছে সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছিলেন হ্যাঁ করাতকান্দি আচ্ছা হোক একটা করাতকান্দি হোক গাছকান্দি হোক চিরন দিয়ে না কত কেন হ্যাঁ তো এই করাতকান্দি আমি এসে গেছি এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে কয়জন 5 জনকে বন্ধুরা আমার ভাইরা আমার মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনো দিন আমরা যাই নাই জান্নাত কোথায় জানি না অথচ যেতে চাই এবার চিন্তা করে দেখেন কত মানুষকে কতজনকে কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্যে ঠিক কিনা এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না ঠিক কিনা সবাই মিলে জান্নাতে যেতে চাই এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত দে আমি কবুল করে নেব তুই দোয়া কর আমি দোয়া মঞ্জুর করে নেব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহর কাছে চাইলে
আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হইল দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেবে করুক, ইমাম সাহেবে করুক, অটোওয়ালায় করুক, দোয়া কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। আচ্ছা, আপনি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় কি চুপ করে থাকবেন না কয়ে নেবে? 2-1 না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময়? মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় 3 ভাগে। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছেন। ওয়াজ হইতো না তো? মন প্রাণ দেহ সব এখনো রাখেন, বাড়ি দিয়ে দরজা রাখুক না হলে আগ করাই রাখুক, আপনি এখান থেকে কিতা করবেন? এখন কোন সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তাই। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ তে যেন জাগার ঠাড়া ফেরে মরে দেখিয়া বাইক গিয়া যে বইটা সকলে হত্যা রয়েছে, লাউ গাছটা বেড়ে যেন ফটো হইয়া দেখিয়া এমনি বদুয়া দিতে আছে, গিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না? দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? একটা হলো সাথে সাথে, ওখানে জাগাত। আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বাড়ুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইল বছরখানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারপরে সবাই মিল্লা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম ফইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সোহাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদেতে বারণের আগে দেহে লেল্লির একটা বাতাসাইয়া সবাই বিজ্জা এরপরে বাইক গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম হইতো নি আগে? মা কথা কেন হইতো নি? তো অহন হয় না কেরে খাইচ্ছতে, আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি ওইলে হইতে পারে না হইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করাম আল্লাহ কবুল করতো না তো দিব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা সাথীটা দাও। কি দাও? মা কথা কি দাও? তো মায় কয় ফুট ছাতি দিয়া কিতা করবি? যে ঠান্ডা রোদ, তুই ছাতি দিয়া কিতা করবি? আম্মা শুনছো না তুমি? কয় কি? কাজ আমরা রসুলপুর
হ্যাঁ না মসজিদে আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব। তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই সুবহানাল্লাহ না কেন? তার চিন্তাটা কি? তার চিন্তা হইল বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগেতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনও যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক না? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে সেগে বীজ, ওই মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি এমনি মুরব্বী ভাব দর্শন করতে, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে ফাঁকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মর্চা দিয়া লাইছে। হ্যাঁ মারহাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগে বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেরতে মাঠেরতে ম্যাগে বিজ্জা সবাই বাইতে, এটা হইল লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাজু হলো বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা, কিদন্তি হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তারপরে দেখেন তো কোন একটা হাজার গন লাগবো, গিয়া বিমান উঠতে লাউন লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটা একটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করণ যাইতো না, এটা কিছু টাইম লাগতো। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হয়েছে। আচ্ছা আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকেই না গিয়া মারা গেল, হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে। সুবহানাল্লাহ, না গিয়াও হাজির, না গিয়াও সমস্যা কি? এটারও ভালো হয় না, এটারও ভালো হয় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা আলহাজ তো যেমন তেমন মরহুম তো জঘন্য কথা তো শুনছেন না, একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো একবেড়ায় বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবারায় দোয়ার মরছে না, যেবারায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবারার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কয়লা মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে ও মরহুম দলে হে মারা গেলে কত এত কথা জিজ্ঞেসছিল। মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মরা তোরে জিজ্ঞাসে কেউ মরহুম লেখা বইয়া থাকা, আল্লাহ যা করে করবো। যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়াও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে রয়েছে। সুবহানাল্লাহ, অন হজ কইরাও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب
রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না? ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরির ভাই চাওয়ার নাই, লগে লগে কথা কর নাই, মার হাবা কয় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরির ভাই চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চাই। নতুন মার হাবা বলো। আমার দিকে চাওন ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন পারবেন, কারণ মানুষের মনোযোগ যেদিকে, এই নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, ঠিক কিনা? তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই খানা চাইরা দেন, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, কাম লাগলো কথায় গুল দিয়ে ঢুইকে হেগুল দিয়ে আবার ওই আওয়াজ নাই। এই আওয়াজ আছে রে, কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গাত ফরছো করে, তুমি মাইরের জায়গাত ফরবা, মাইর ফরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো, তারটাও পড়বো, হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ো কি হত্যা, ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কন নাকি না কন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বল বলো, সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝা কথা লাইন ফিরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য,
বাচ্চা কাচ্চা কার জন্য? সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম বললাম? তা আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাহলে আমার যা কিছু কার জন্য না? এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলে এবার যাইবেন, আজ একটা বুঝলে এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ যোগ করে গুইল্লা রুগী আনতাছে। 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া। তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া। তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক কিনা কাও? বুঝা যা না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কোনা তো। এটা আমরা হলো ধরতাম পারছি না। সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাইছে। আচ্ছা বিলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ফাড়া। কয় ফাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখনো আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কোনো তারার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হইলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ লেখনের। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ কথা না, তোমার হজ তেহারি ভাও গেল রে, এটি দিয়া লজেন কিনা খাইয়ালে তিনটাক বালা আছি। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করলাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম। কি সেলিম? এটা নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লেগা হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের যেন হাজি সাহেব কয়, ঠিক কিনা কয়? তা আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরে হোক রে। কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না,
হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ, নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ, রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ। তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হোনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে। তইলে বুঝা গেল কুস কালা হায়, হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। ঠিক রে, আমারটিও তো এরকম, হুজুরেরটা হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম ফুটানের লাগা হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না, কেমন লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। এবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সব না কইলে সে হারাবার হয়েছে আমাদের সালিমাদি কি কারবার, কি কালা বেড়া আরো কালা করে চক চক করে উঠে কারবার কি। তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? এই কথা কোন না, কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষে যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না চুপচুপ করে দেবা গা। হ্যাঁ, বেড়াই কইলে বেড়া তোর টেহা, তোর টেহলে তুই হিতা থাকবে, তোর টেহলে আমরা টেহা লালাই তো রে। আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে পারলো নইল। হুজুরে জান গা? হ্যাঁ, কই দেবে? অসুস্থ, আচ্ছা, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোনা আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ, বুঝাল মনে নাই, কয় ভাগে? তাইলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা, হজদা, হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দানে। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বইটা রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেরে পাইছে না, সব ডিব্বার ভিতরে বইটা রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ কয় না? এই দোয়া দিয়ে আমরা কিতা করাম? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়ে যাইব। আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরবো, হুজুর আপনার না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছে, সেটা দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। হলো তুমি কি দেশি মুরগা খাওয়াইলো? তোমার ফুতের শৈল বালানের লেগে দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইছে। হুদুতি খাওয়াইছো তুমি? সোয়াব বিচারতে হয়েছে বেড়া, সোয়াব লইয়া একটা ফাড়াফাড়ি লেগে নিচ্ছে বেড়াইছে, সোয়াব নিতে সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আন্ডার পার। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমার তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ফাইল কত আরেকটা